ইসরায়েলের সঙ্গে 12 দিনের ব্যাপক সংঘাতের পর নিজেকে কতটুকু গোছাতে পেরেছে ইরান? সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, আপাতত নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মনোযোগ দিয়েছে তেহরান। কেননা ইসরায়েলি হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই ক্ষয়ক্ষতির মূল কারণ বলে ভাবছে খামেনির দেশ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিস্থাপন করেছে বলে জানিয়েছেন দেশটির নিয়মিত সেনাবাহিনী অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি। যুদ্ধের আগে ইরানের কাছে তাদের নিজেদের বানানো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 ও খোরদাদ 15 ছিল, যা ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরোধে সক্ষম। এছাড়া 2016 সালে তারা রাশিয়ার S-300 প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে। যুদ্ধের গত কয়েক সপ্তাহে ইরান বিদেশি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে তেলের বিনিময়ে চীনের কাছ থেকে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন কিছু যোগ করেছে বলে মাঝে শোরগোল তোলেন কয়েকজন আরব গোয়েন্দা। শুধু প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনই নয়, মহড়ার আয়োজনও করেছে ইরান। মিত্র রাশিয়ার সাথে যৌথ নৌমহড়া শুরু হচ্ছে কাস্পিয়ান সাগরে। কাসারিস 2025 সাংকেতিক নামে এই যৌথ সামুদ্রিক উদ্ধার ও ত্রাণ মহড়া শুরু হচ্ছে 21শে জুলাই, যা চলবে 3 দিন। এই মহড়ায় অংশ নিচ্ছে ইরানের নিয়মিত নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌবাহিনী, ইসলামীর প্রজাতন্ত্র ইরানের আইন প্রয়োগকারী বাহিনী এবং রাশিয়ার নৌবাহিনীর সদস্যরা। কাস্পিয়ান সাগর তীরবর্তী বেশ কয়েকটা দেশের পর্যবেক্ষকরাও এতে অংশ নেবেন। উদ্ধার ও ত্রাণ মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্পিয়ান অঞ্চলে দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করা। এদিকে ইরান পশ্চিমাদের সাথে নতুন করে পরমাণু আলোচনা শুরু করবে বলে জানা গেছে। সে আলোচনার আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরমাণু বিষয়ক উপদেষ্টা আলী লারিজানি। এই বৈঠকে তারা আলোচনা করেছেন তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকের বিষয়ে বলেন, ইরানের লারিজানি মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়ে তেহরানের বিশ্লেষণ এবং দেশটির পরমাণু প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। পেসকভ জানান, মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চায় রাশিয়া।